নমস্কার, সুস্মিতা, মিউজিক অন স্ট্রেস গন। আজকে একটি নতুন এপিসোড নিয়ে এলাম, যে এপিসোডটিকে আমি নামকরণ করলাম ডেথ ড্রাইভ। অর্থাৎ আমরা মৃত্যুর দিকে ঝাঁপিয়ে যেতে চাই, আবার ফেরত আসতে চাই। যখন মৃত্যু সামনে আসে আমরা ভয় পাই। হ্যাঁ, আমরা ড্রাইভ মিনস তারও না, আমার মন থেকে আসে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় কিছু মানুষ ইচ্ছাকৃত মরতে চায়, কিছু মানুষ কারণে মরে যায়, কিছু মানুষ রোগের জন্য মারা যান। কিন্তু যখন সত্যিকারের মৃত্যু সামনে আসে, যে মানুষটি সুইসাইড করতে যায় তার সামনেও যখন মৃত্যু চলে আসে, যখন সে জেনে যাচ্ছে আর ফিউ সেকেন্ডস সে সার্ভাইভ করবে না, তখন কিন্তু সে বাঁচার আশায় হাত পা ছটফট করতে থাকে, কিন্তু তার হাতে আর কোনো অপশান নেই। তো ডেথ ড্রাইভ নিয়ে আজকে কথা বলবো, যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভীষণ এইরকম একটি আশঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছি, যে আমরা ভীষণ মানে আমাদের এত লাউড লাইফস্টাইলের কারণে আমাদের কিন্তু মৃত্যু ভয় কমে গেছে। কিন্তু কিছু এজ গ্রুপকে দেখা যাচ্ছে যে তারা ভীষণ জোরে জোরে গাড়ি চালায়, ভীষণ জোরে জোরে কথা বলে, ভীষণ মানে সব কিছু করে ভীষণ, কিন্তু কিছু একটা কারণে আবার তারা কামব্যাক করছে, ফিরে আসছে যে বাঁচার তাড়নায়। তো আমার মৃত্যু আশঙ্কা রয়েছে, মৃত্যু চেতনা আমার মধ্যে জাগ্রত হচ্ছে, কিন্তু আমার যখন মৃত্যু আমার সামনে আসছে তখন কিন্তু ভয় পাচ্ছি। তাহলে কি করে সেটাকে আমরা ওভারকাম করব? দেখুন, আমি আজকে যেটা বললাম যে আমি তো হার মেনেই আছি, দেখি জয় করো কি করে। এই যে একটা জিনিস, যে তুমি আমাকে কি করে হারাবে, আমি হেরে গেছি। আমি মনে মনে আমি মনকে বুঝিয়ে দিয়েছি যে তুমি আমাকে কোনোদিনও জিততে দেবে না। সেটা হতে পারে তোমার পড়াশুনো, আপনাদের পড়াশুনো হতে পারে, আপনার গান বাজনা হতে পারে, আপনার পারিবারিক কোনো মানে পারিবারিক কোনো ঝামেলা হতে পারে, আপনার রিলেশনশিপ রিলেটেড কোনো ঝামেলা, হোয়াট এভার ইট মে বি ডান, বাট স্টিল আমরা কিন্তু সবসময় জেতার তাগিদে লড়ে যাই, জিততেই হবে জিততেই হবে। কিন্তু এই জিততেই হবে এই চিন্তা ভাবনাটা করার আগে আমাদের বেসিক মোটিভসটা জানতে হবে। হোয়াট ইজ আওয়ার বেসিক মোটিভস? তো বেসিক মোটিভটা কি আমাদের? আমরা কেন ঝগড়া করতে যাচ্ছি? আমাকে দেখে কেন মনে হবে যে আজকে আমি খুব অ্যাংরি, আমি আজকে খুব ডাল, আমি আজকে খুব আমি খুব ঝিমিয়ে রয়েছি কেন? তো দুটো কারণ। আমাদের বেসিক মোটিভস হচ্ছে সকাল থেকে 24 ঘন্টার মধ্যে দুটো বেসিক মোটিভস আমরা এক্সপ্রেশন দিই, এবং এক্সপ্রেশনের দরুন আমরা কমিউনিকেট করি। এই দুটো জিনিস আমাদের খুব বেসিক মোটিভস, যে আমাকে জাগাতে হবে, আমাকে নিজে জাগতে হবে, আমাকে জাগাতে হবে। থ্রু এক্সপ্রেশন আমরা কমিউনিকেট করি, অর্থাৎ যোগাযোগ করি। এই যোগাযোগের যে রেজাল্টটা আসে, ফলাফলটা আসে, সেটা হয়ে যায় আনন্দ, হয়ে যায় দুঃখ, হয়ে যায় আশঙ্কা, হয়ে যায় ডেথ ড্রাইভ। যে তুই আমার সঙ্গে এরকম করলি, আমি মরে গেলে কি করবি? হর ঘড়ি বদল রহি ধূপ জিন্দগি, ছাও হ্যায় কভি কভি হ্যায় ধূপ জিন্দগি, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। অর্থাৎ জি ভর জিও, কে জানে কাল আছি কি নেই। সেজন্যই আমাকে প্রথম মোটোটা নিতে হবে। আমরা যে কোনো লক্ষ্যপথে পৌঁছাই, অ্যাক্টিভিটি লিডিং টু দ্য গোল, আমরা গোলের আমার লক্ষ্যপথে এগিয়ে যেতে চেষ্টা করি, কিন্তু মাথায় রাখতে হবে আমি সবসময় যে জিতবই না। আমি কর্ম করব, কিন্তু সবসময় সেটাকে কন্টেস্টে নিতে হবে না। কন্টেস্ট হবে নিজের সাথে, কন্টেস্ট আমার অন্যের সাথে হবে না। এই অন্যের সাথে কন্টেস্টটা যখনই হয়ে যাচ্ছে, তখনই আমাদের মধ্যে একটা নেগেটিভ প্রতিযোগী মনোভাব তৈরি হচ্ছে, যেটার থেকেই এই ডেথ ড্রাইভের তাড়না চলে আসছে। তো আমরা এই জিনিসটাকে যে হাই স্পিরিট করে ফেলবো, দেখে নেব, সবাইকে বলতে দেখে নেবো, সবাইকে বলতে করে ফেলবো, ও কোনো ব্যাপার না, হয়ে যাবে। কিন্তু একটা কাজ করতে এত সহজভাবে হয়? এক্সপিরিয়েন্স লাগে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যে প্লেজার অফ এক্সপিরিয়েন্সিং দ্য বডি, প্লেজার অফ এক্সপিরিয়েন্সিং দ্য বডি।
কারণ আমাদের যদি আনন্দ না আসে, আমাদের বডি এবং আমাদের মন, বডি এবং মন, আমাদের শরীর আর মন, এই মনের মধ্যে, শরীর আর মনের সঙ্গে মনন, দ্যাট মিনস চিন্তন, থিঙ্কিং পাওয়ার, এটা কিন্তু যুক্ত। তাই জন্য আমরা কিন্তু, আমি আর যদি আগেই ভেবে নিই যে তুই জেত না, আমি হেরে আছি, তাহলে কিন্তু আমার কিন্তু আর সেই কন্টেস্টটা থাকবে না। আমি এগিয়ে যাচ্ছি আমার মতন করে, আমার যেটা ক্যাপাবিলিটি আছে আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু আমি ওই মৃত্যুর দিকে, মৃত্যু চেতনা আমার সামনে আসবে না, কারণ আমি তো নিজেকে হার স্বীকার করেই এগোচ্ছি যে তুই জেত, তুমি জেতো, আপনি জিতুন, কিন্তু আমি আছি আমার মতন, আমি আমার মতন এবিলিটি দিয়ে এগিয়ে যাব। আমি যদি পারি আপনাকে আমার ক্ষমতা দিয়ে আমি টপকাবো, কিন্তু আপনার সঙ্গে অসুস্থ প্রতিযোগিতায় গিয়ে আমি টপকাবো না। এরকমই আরেকটি জিনিস দেখুন, সুন্দর সঙ্গীত দেখুন, কত সুন্দর কম্পোজিশন। আমি সুখী হলে দুঃখ যদি পাও তুমি, তবে সে সুখ আমি চাই না, আমি চাই না, সে সুখ চাই না। কত সুন্দর কথা। আমি সুখী হলে দুঃখ যদি পাও তুমি, তবে সে সুখ আমি চাই না, আমি চাই না, সে সুখ চাই না। আমায় দুঃখ দিয়ে যাও তুমি, আমি সুখী হলে, দুঃখই দিয়ে যাও তুমি, তবে সে সুখ আমি চাই না। আমি যদি সুখী হই, তুমি যদি আমাকে দুঃখ দিয়ে যাও, তাহলে আমার সে সুখটা চাই না। তুমি দুঃখ পাচ্ছ, আমার সুখ চাই না, আমি এই দুঃখ নিয়েই থাকতে চাই। অর্থাৎ দেখুন, সুখকে জয় করা অনেক সহজ। যে দুঃখকে জয় করে নিতে পারবে, তাহলে তার কিন্তু এই মৃত্যু চেতনা বা মৃত্যু তাড়না তার মধ্যে বিল্ড করবে না। অর্থাৎ আমি বুঝছি, আমি যে মেসেজটা দিচ্ছি যার উদ্দেশ্যে, আমি যখন ভালো থাকছি তখন দেখছি সে রেগে যাচ্ছে, তার মানে কোথাও একটা গিয়ে পজিটিভ ভাবে দেখুন, আমি যার জন্য ভাবছি দুঃখে আছি, সে কিন্তু আমার অন্যের সাথে থাকাটা ভালোভাবে নিচ্ছে না, তার মানে তার মনে আমার জায়গা আছে। তাহলে যেটুকু জায়গা আছে সেটুকুই আমি অ্যাকসেপ্ট করি। সেই অ্যাকসেপ্ট যে অ্যাটিটিউডটা, সেটাকে নিয়ে আমি এগিয়ে চলি। এটাই হচ্ছে আমাদের প্লেজার অফ এক্সপিরিয়েন্সিং দ্য বডি। অর্থাৎ আমাদের শরীর যদি আনন্দ পায়, তাহলে মন আনন্দ পায়। হ্যাঁ, আমাদের সব সময় মাথায় রাখতে হয় যে আমরা কিন্তু ভীষণ আনন্দে থাকতে চাই, এবং সব সময় আমাদের এই জন্য কি করতে হয় বলুন তো, সারাউন্ডিং অ্যান্ড এনভায়রনমেন্ট যেটা আছে, এটা আমাদের একটা নিউ একটা এনভায়রনমেন্ট আমাদেরকে ডিসকভার করতে হবে, অ্যান্ড সেটা একটা স্পেশাল ওয়েতে, মানে আমি যার সঙ্গে আমার বিরোধিতা, যার সঙ্গে আমার মতবিরোধ, যার জন্য আমার ডেড ড্রাইভের তাড়না আসছে, সেটাকে ওভারকাম করার জন্য আমার নিউ স্ট্র্যাটেজি ভাবতে হবে। তার মানে ওর সঙ্গে কেনা, আমার সঙ্গে ওর সঙ্গে কিন্তু কোনো প্রতিযোগিতা নেই। আমার প্রতিযোগিতা কোথায়? যে আমি ভালো থাকবো, ওকে কষ্ট দিয়ে নয়। তাই জন্যই দেখুন আরেকটি খুব সুন্দর একটি কথা, স্বপ্ন শুধু আচ্ছা, এই গানটির থেকে আমি মনে করছি আরেকটি গান যদি আমি ভালোভাবে বোঝাই। আচ্ছা, এই যে সুর, কেন আজকে মিউজিকটাকে আমি বেছে নিলাম? এত সুন্দর সুরের মায়া জালে যদি বাঁধতে পারি। দেখুন, আমি যখন ওই ডেড ড্রাইভের তাড়না আমার মধ্যে আসছে, তখন আমি সঙ্গীতকে বেছে নিচ্ছি। কেন? এটা প্রশ্ন, যে আমি নতুন ওয়ে বাড়ছি, যে আমি কি করে স্ট্রেস বার্ন করব। আমি যখন গান করতে বসবো, জগ মে
জগ মে কাহা কিও তুম আয়ে, তুমি কিসের জন্য জগতে এসছো? তুমি শুভকর্ম করার জন্য এসছো। তোমার সামনে কুকর্ম অপকর্ম সব কর্ম করার অপশন আসছে, তার মধ্যে শুভ কর্ম কর, শুভ কর্ম কর্ম অর্থাৎ শুভ শুভ চিন্তা, অর্থাৎ ভালো চিন্তা, গুড থিঙ্কিং, থট প্রসেসটা আমার বেটার, মানে পজিটিভ হবে। এবং এই পজিটিভ চিন্তা ভাবনার জন্যই আমাদের কিন্তু বেঁচে থাকতে হবে। এবং সেই বেঁচে থাকার জন্যই কিন্তু আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে আমরা কেন বেঁচে থাকবো। এই কেন বেঁচে থাকার সঙ্গে সঙ্গে যখন আমি আরেকটা শব্দকে জুড়ে নেব, যে একটা ঘটনা আমার সাথে যদি ঘটেও থাকে, সেটা কিন্তু আমার জীবনের আলটিমেট নয়। আমার কিন্তু মৃত্যু চেতনা জাগ্রত হয়েছে মানে আমি মরে যাব নয়। মৃত্যু চেতনা আমাকে কুড়ে কুড়ে খাবে, কিন্তু আমি মরবো না। কিন্তু আমি যদি ওই মৃত্যু চেতনা, একটা ঘটনা পরম্পরার থেকে যদি আমি একটি মৃত্যু চেতনাটাকে যদি ওভারকাম করে আমি যদি নতুন কিছু ভাবনা চিন্তা করতে শুরু করি, তাহলে দেখবেন আমাদের কিন্তু একটা নতুন পথ, ওই যে স্পেশাল নিউ এনভায়রনমেন্ট খুঁজতে হবে এবং স্পেশাল চিন্তা ভাবনা করতে হবে। এখন কত সুন্দর একটা কথা, ভালো সুরা ভালো কথা আসবে ফিরে একদিন, আসবে ফিরে একদিন। অর্থাৎ আমাদের ভালো দিন আসবে, খুব সুন্দর দিন আসবে, কারণ আমরা কিন্তু জানি যে আমাদের বেঁচে থাকতে হবে এবং এই বেঁচে থাকার খোরাক কিন্তু আমাদেরকে বার করতে হবে। যেমন মোরা সেয়া মুসে ভুলে না, মোরা সেয়া মুসে ভুলে না। দেখুন আরেকটা জিনিস কত সুন্দর, তুজো ছুলে प्यार से आराम से मर जाऊं। কত সুন্দর কথা। দেখুন আমি যখন আমার ডেথ ড্রাইভ আমার মধ্যে আসছে, আমি যখন এটা ভাবি, তাহলে আমার মধ্যে একটা পজিটিভ চিন্তা আসবে না? তুজো ছুলে प्यार से आराम से मर जाऊं। অর্থাৎ তুমি যদি আমাকে টাচ করো, আমি মানে খুব আনন্দের সঙ্গে মরবো। এই কে আমাকে টাচ করবে? এইখানেই প্রশ্ন, এইখানেই আসছে সুর, যে সুর আমাকে বাঁচিয়ে রাখবে। যখন আমার ডিপ্রেশন হবে তখনও আমার সুর বাঁচিয়ে রাখবে এবং ডিপ্রেশনকে একদম হাট করে আউট করে দেবে এই গান। দেখুন কত সুন্দর একটি গান, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একে রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনে কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। অর্থাৎ ঝড়ের আভাস আসবে। আয়লা লাইলা কত ঝড় এসেছে, আমরা তো বেঁচে রয়েছি। আমরা কোভিড পিরিয়ড ওভারকাম করেছি, আমরা মনের মানুষকে হারিয়ে বেঁচে আছি। অর্থাৎ মৃত্যু চেতনা আমার মধ্যে জাগ্রত হতেই পারে, কিন্তু মৃত্যু চেতনাকে ক্রস করবে কে? আমার আমিত্ব, অর্থাৎ আমার আমিটা ওই চেতনাটাকে ক্রস করবে থ্রু কমিউনিকেট করবে কার সাথে? আমার অপোজিটে যারা আছে তারা যেন আমাকে পজিটিভ চিন্তা ভাবনা দেয়। তো চলুন কিভাবে তাহলে আমরা এই জায়গাটাতে আসব, যে আমরা কিন্তু সব সময় আমরা ভালো সুন্দর জীবন যাপন করব এবং সেই জীবনের মধ্যে দিয়ে আমাদের কিন্তু বেঁচে থাকতে হবে। সানো সানো
আসুন, এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং খুব নিন্দনীয় একটি ঘটনা, যেটা প্রতিবাদের ভাষা সবার মধ্যে গর্জে উঠেছে। এইভাবেই আমাদের বাঁচতে হবে। আমরা এই বাঁচতে ভুলে গেছিলাম বলেই আমাদের ডেথ ড্রাইভটা একদম হাই লেভেলে বিলং করছিল। আস্তে আস্তে সেটাকে চেপে দিতে হবে। আমার মনের চেতনা যত জাগ্রত হবে, আমার মৃত্যু চেতনা তত অবদমিত হবে। জন্মিলে মরিতে হবে, অমরকে থাকাবে। আমরা জন্মেছি, আমাদের যেমন একটা জন্মদিন আছে, তেমন একটা মৃত্যুদিনও আছে। জন্মদিনটা জেনে গেছি, মৃত্যুদিনটা তো কেউ জানি না। যে কদিন আছি ভালোভাবে থাকি, কারণ কে জানে কাল হো না হো, কি আছি কি নেই আমরা তো জানি না। নমস্কার, আজকে এটুকুই। পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে। মিউজিক অন, স্ট্রেস গন। আপনারা সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন।